শুভশ্রী গাঙ্গুলি বর্ধমানের মেয়ে, ইয়েস। সেই শুভশ্রী গাঙ্গুলি ফ্যান ক্লাবের পক্ষ থেকে একটা ধামাকেদার খবর এসছে। খবরটা সত্যি মিথ্যে তো জানি না, ফ্যান ক্লাব যখন পোস্ট করছে কিছুটা হলেও তো তার সত্যতা থাকলেও থাকতে পারে। বন্ধুরা, গতকালকে নয়, সরি গতকাল বলছি, আগামীকালকে মানে 15ই এপ্রিল, পয়লা বৈশাখ, সেই দিনকে টাইটেল অ্যানাউন্সমেন্ট বা কিছু একটা হতে পারে দেশু সেভেনের। ইয়েস বন্ধুরা, শুভশ্রী গাঙ্গুলি ফ্যান ক্লাব বর্ধমান তারা এইটা পোস্ট করেছে, ঠিক আছে। এটা তারা পোস্ট করেছে থ্যাঙ্কস টু ভাই অরিজিৎ সাহা। ও আমাকে পাঠালো বলে, নাহলে আমি জানতে পারতাম না। তো ও পাঠালো বলেই এই খবরটা করতে পারছি। এই হচ্ছে সেই খবর। লেটেস্ট রিউমার, হ্যাশট্যাগ দেশু সেভেন মে বি টাইটেলড পরান যায় জলিয়ারে 2। হ্যাশট্যাগ এসবিএফ মাইট কাম অন বোর্ড অ্যাজ কো প্রডিউসার, সামথিং মে কাম অন পয়লা বৈশাখ। দেশু সেভেন নাকি পরান যায় জলিয়ারে 2 জানার জন্য ওয়েট করুন, খুব তাড়াতাড়ি অ্যানাউন্সমেন্ট হবে। এই কথাটা কিন্তু লিখে দেওয়া হয়েছে। দেশু সেভেন রিলিজিং অন 16 অক্টোবর 2026, স্টে টিউনড। আমরা জানি যে এটার বিভৎসভাবে রেকি টেকি ইত্যাদি চলছে, সেগুলো তো আমরা ভিডিও করে বলেইছি। কিন্তু দেশু সেভেন যে পরান যায় জলিয়ারে 2, এটা কোথাও গিয়ে মানে আমরা বুঝতেই পারছিলাম যে যেভাবে গান ইত্যাদি হচ্ছিলো, যেভাবে গানগুলো দেখানো হচ্ছিলো, তো আমার কোথাও গিয়ে মনেই হচ্ছিলো যে এটা পরান যায় জলিয়ারে 2ই হয়তো হবে। আমরা এখন অবধি যে মানে পুরোদমে বলে ফেলতে পারি যে হ্যাঁ এটাই পরান যায় জলিয়ারে 2, এটাই সব, এটাই সেটাও নয়। সেটাও আমরা যে বলে ফেলতে পারি সেটা তো নয়। কিন্তু এটা মানতেই হবে যে ফ্যান ক্লাবগুলো কিন্তু পোস্ট করা শুরু করে দিয়েছে যে কালকে কিছু একটা আসছে। এবার অনেকে আমাকে কমেন্টস করছে যে দাদা তুমি বলো কালকে কিছু আসছে কিনা। সিরিয়াসলি বলছি, আমার কাছে কোনো এরকম ইনসাইডার আপডেট নেই, কোনো রকম এক্সক্লুসিভ আপডেট নেই যে কালকে কিছু আসছে কি আসছে না। মানে কিছুই যাই না, আমি সিরিয়াসলি বলছি। তো সেখানে আমি কেন তোমাদেরকে মিথ্যা আশ্বাস দেবো? মিথ্যা কিছু আমি বলি না। যদি আমার মনে হতো যে হ্যাঁ মনে হচ্ছে যে কালকে কিছু একটা আসলেও আসতে পারে, কিন্তু আমি সেটার উপরে ভিত্তি করে তো বলে দিতে পারি না হ্যাঁ কালকে কিছু আসছে, এটাই আমার ইনসাইডার আপডেট আছে। না না না, এইসব বলতে পারি না। তবে এইটা তোমাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে যে শুভশ্রী ফ্যান ক্লাব থেকে, শুভশ্রী গাঙ্গুলি ফ্যান ক্লাব থেকে বর্ধমান স্পেশালি, সেটা থেকে আর কি পোস্ট করা হয়েছে লেটেস্ট রিউমার। সেটা তারা এটা বলছে যে দেশু সেভেন মে বি টাইটেলড পরান যায় জলিয়ারে 2 এবং এসবিএফ অনবোর্ড হতে চলেছে। এবার দেখো, এসবিএফ কিন্তু অনবোর্ড হতে চলেছে, কারণ অলরেডি ওরা গানটাকে ব্যবহার করেছে। তো এই গানটাকে ব্যবহার করার জন্য পুরোনো গান ওরা ব্যবহার করবে সিনেমার ভিতরে। তো তার জন্য তো এসবিএফ থেকে রাইটসটা নিতেই হবে। তো এসবিএফ তো অনবোর্ড হবেই, মানে কো প্রডিউসার হিসেবে হোক আর না হোক, মানে মিউজিক রাইটস বা মিউজিক প্রডিউসার হিসেবে বা মিউজিক যা সমস্ত গানপত্র আছে সেগুলো সব এসবিএফ থেকে আসবে। এগুলোর জন্য হলেও হয়তো অনবোর্ডস হবে, বুঝলে? এটা আমার মনে হয়। এটা আমি আগেও বলেছি তোমাদেরকে। ধরো ঢাকের তালে, তো ঢাকের তালে তো এসবিএফ রাইটস আছে, ও তো কিছু করার নেই, ওটা তো ওর কাছেই থাকবে না গানের ইয়েতে। তো এরকমই ব্যাপারটা আর কি। তবে দেখা যাক কি হয়। যদি কো প্রডিউসার হিসেবে এসবিএফ জয়েন হয়, তাহলে এইটুকু জেনে রেখো যে এই সিনেমাটা আরও বড় স্কেলে চলে যাবে, আরও বড় বাওয়াল হয়ে যাবে। এবং শতদীপদার ডিস্ট্রিবিউশন আছে ছবিটার ভিতরে, মানে এটা ইন্ডাস্ট্রিকে ঘুরিয়ে দিতে চলেছে, কারণ এরকম ধরনের জিনিসপত্র আমরা কখনো দেখি না। এসবিএফের ছবি মানে জানো তো কী করে দেয় এসবিএফ। যাই হোক, যেটা বলার ছিল যে কালকে পয়লা বৈশাখ, এই দিনটাকে সবাই অপেক্ষা করে বসে আছে। দেবদা বলেছিল যে পয়লা বৈশাখে কিছু না কিছু হবে। তো দেখা যাক দেবদা পয়লা বৈশাখে জানিয়ে দেয় কিনা যে এই ছবির নাম পরান যায় জলিয়ারে 2 কিনা। এই ছবির নাম যদি পরান যায় জলিয়ারে 2 হয়, হাইপ এক্সট্রিম লেভেলে বাড়বে, এক্সট্রিম লেভেলে বাড়বে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। গানটাকে যেহেতু ব্যবহার করা হয়েছে, আরও বেশি করে মানুষের হয়তো মনে হবে আর কি। তোমাদের আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।